দিনাজপুরে বিদেশি ফল চাষে সফলতা পেয়েছে এই রামবুটান। মাশাআল্লাহ, কিন্তু এটা প্রচুর পরিমাণে মিষ্টি। লিচুর মামাতো, লিচুর চেয়ে বেশি মিষ্টি হবে। লিচু তো হালকা হালকা টক লাগে। এগুলো কি জানেন? এগুলো হচ্ছে রামবুটান। রামবুটান ফলটি লিচু পরিবারের সদস্য, এটা এক কথা বলাই যায়। গাছটি অনেক ছোট কিন্তু ফল ধরে ব্যাপক হারে। মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়ায় এই ফলটি সবচেয়ে বেশি উৎপাদন হয়। দিনাজপুরে যে পরিমাণে ফলন হয়েছে তাতে প্রতিটি গাছ থেকে 60,000 টাকা করে ইনকাম করা সম্ভব। দিনাজপুরের মাটি অনুযায়ী এই ফলটি এখানে খুব ভালোভাবে উৎপাদন হবে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব। এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই ফলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি ত্বকের উজ্জ্বল এবং চুলের বৃদ্ধিতা বাড়ায়। যাদের হজম শক্তি খুবই দুর্বল, এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়া সহজ করে। এই ফলটির খোসা চুলের আবরণের মতো ঢাকা। রামবুটানের রামবুট একটি মালয় ভাষা যার অর্থ চুল। বাগানটিতে ঘুরে দেখলাম আমি এই বাগানটির মধ্যে গরুও পালন করা হচ্ছে। এতে সার অনেক পরিমাণে কম লাগবে। এছাড়া কলম পদ্ধতিতে এখানে চারা উৎপাদন করার চেষ্টা করছে। মালয়েশিয়ান প্রবাসী আব্দুর রহমানের বাড়িতে গিয়ে দেখতে পেলাম প্রত্যেকটা জায়গাতে শুধু ফলের গাছ আর ফলের গাছ। দেশি বিদেশি প্রায় 50টিরও বেশি ধরনের ফলের গাছ রয়েছে এই বাড়িতে। দেখেছেন, উনি কিন্তু এখানে কমলা চাষেরও চেষ্টা করেছিল, কিন্তু আমাদের মাটিটা একটু দুর্বল হওয়ার কারণে কিন্তু এখানে হয়নি। থাইল্যান্ডের মূলত ফলটা আসলে থাইল্যান্ডের জাতীয় ফল। এটা অনেকে বলে মালয়েশিয়ার জাতীয় ফল, আসলে মালয়েশিয়ার জাতীয় ফল নয়। আমি মালয়েশিয়া ছিলাম 2008 সালে, তখন থেকে আমার চাষ করার এটা আগ্রহ। বিদেশের মাটিতে আমি চাষ করবো। এটা প্রথমে আমি আসার পর, দেশে আসার পরে চারা সংগ্রহ করলাম। করার পরে চারা যখন আমি লাগালাম, তখন আসলে গ্রামগঞ্জ লোক, এলাকার লোক অনেকেই অনেক টিটকারিমূলক কথাবার্তা বলতো আমাকে, যে এটা কি লাগাচ্ছিস, হবে না, বা আমাদের দেশে পাম চাষ করছে তারা আসলে লাভবান নয়। শেষ পর্যন্ত এখন আসে দেখেছি যে আমার আসলে 5 বছর হয়ে গেল গাছের বয়স। আল্লাহর রহমতে আমি খুব রেজাল্ট। এখন গ্রামের লোকজন, এলাকার লোকজন খুব আগ্রহ, তারাও চারা নিবে বা চাষ করবে। এটা এখন কেজিতে কত টাকা করে বিক্রি? 1000 টাকা কেজি আমি বিক্রি করি, বাসা থেকেই আমার নিয়ে যায়। এটা কি আমাদের এলাকায় এই ফলটা কি হবে? হ্যাঁ, ইনশাল্লাহ। আমাদের মাটি হিসাবে, তাদের মাটি হিসাবে, মালয়েশিয়া বা সিঙ্গাপুরের মাটি এবং বৃষ্টি হয় প্রতিদিন। আমাদের এখানে 6 মাস বৃষ্টি, 6 মাস। আরো তো সপ্তাহে একদিন বৃষ্টি হয়। তো সেই মূলত দেখা যাচ্ছে যে আমাদের মাটিতে খুব ভালো চাষ হবে, তাদের চেয়েও আমাদের বেশি। আর যে হারে আমি ফল বিক্রি হচ্ছে বা করতেছি, আমাদের এই গাছের যে ফলটা ছিল বা আছে এখনো, তোর কেজি আমি 1000 টাকায় ছাড়িয়ে দিই। ফলগুলো আমি দিচ্ছি না, কারণ এলাকার লোক দেখার জন্য রাখছি আমি। আচ্ছা, হয়তো তারা আগ্রহ জমবে, তাদের জন্য রাখছি। বিক্রি করলে দেখা যাচ্ছে 50 থেকে 60,000 টাকা এই বছরই বিক্রি হয়ে যাবে এক একটা করে। এক একটা করে গাছ। কম্বোডিয়া, ভিয়েতনাম, এগুলো রাষ্ট্রে খুব প্রচুর পরিমাণ চাষ হয়। ওই দেশে যে ফলগুলো দেখা যায় ওটার থেকে বড় না ছোট বা একই রকম? একই রকমের বলতে এই ফলটা আসলে ছোট একটু, আর পাশে যে চারাগুলো আছে গাছগুলো, ওর ফল একটু বড়। এর জাতও 2-3টা জাত আছে, সে জাতও আমার কাছে আছে, এখানে বাগানে আমার আছে। এখানে আসে আমার খুবই ভালো লাগলো। এখানকার যে মালিক আমাকে অনেকগুলো কিন্তু রামবুটান দিয়েছে। আমি চাচ্ছি যে উনি যেন আমাদের এই দিনাজপুরে এই ধরনের ফলের চারাগুলো নিয়ে আসেন এবং সবাই যেন এরকম লাভবান ফলে উৎসাহিত হয়। আপনারা অবশ্যই এ ধরনের ফলের চারা আপনারা করতে পারেন, বিভিন্ন বাড়ির আশেপাশে লাগাবেন। দেখবেন যে বাচ্চা কাচ্চারা এত পরিমাণে স্বাদ পাবে যে কারো নানি বাড়িতে যদি লাগায়, দেখা যায় নানি বাড়ি থেকে আর সেই নাতি আর চলে যাবে না, বাড়িতেই থেকে থাকবে। চাচা আমাকে এতগুলো রামবুটান দিয়েছে, মনে হচ্ছে এটা আমার রামবুটান গাড়ি।